এই 10 ধরনের মেয়েকে আল্লাহ ভালোবাসেন। যে নারীকে, যে মেয়েকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন, ওই নারীর দুনিয়া তো শান্তি, পরকালে তার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তির ব্যবস্থা করে দিবেন। দেখেন, দুনিয়াতে আল্লাহর ভালোবাসা যদি কোনো মেয়ে পেয়ে যায়, কোনো ছেলে যদি আল্লাহর ভালোবাসা পেয়ে যায়, তখন আর তার ভালোবাসা, দুনিয়ার কোনো ভালোবাসা তার প্রয়োজন হয় না। জানেন, এই যে দেখেন, একজন কাফেরের স্ত্রী, ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আল্লাহর ভালোবাসা পেয়েছেন, এই জন্য দুনিয়ার ভালোবাসা তার কাছে একেবারে তুচ্ছ মনে হয়েছে। ফেরাউন তার 2 হাতে প্যারাগ মেরে দিয়েছে, ফেরাউন তার লজ্জাস্থানে বর্ষা মেরে দিয়েছে। তারপর আসিয়া ইমান থেকে পিছপাও হন নাই। আসিয়া বলেছেন, হে ফেরাউন, এক আল্লাহর প্রতি আমি ইমান এনেছি, মুসার প্রতি আমি কালিমা গ্রহণ করেছি। আমাকে মারতে মারতে যদি আমার জীবনটা যদি 112 যদি আমার আল্লাহ আমাকে প্রাণ দেয়, আর 112 যদি আমার ইসলামের জন্যে, কোরআনের জন্যে, আল্লাহর জন্য যদি আমার জীবন দিতে হয়, আমি 100 বার আমি আমার জীবনটা আল্লাহর জন্য উৎসর্গ করে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন ঈমানওয়ালা মহিলা ছিলেন! এই জন্য আল্লাহর ভালোবাসা পাওয়া যদি কোনো মেয়ে পেয়ে যায়, কোনো নারী পেয়ে যায়, তাহলে তার আর জীবন আর কোনো কিছু প্রয়োজন হয় না। তাহলে আল্লাহর ভালোবাসাটা কিভাবে অর্জন করতে হবে? হে আমার মা, হে আমার বোন, স্বামীর ঘরে থাকেন, অনেকে আমাকে ফোন দিয়ে বলেন যে হুজুর, যে আমল করলে আল্লাহ খুশি হন, যে আমল করলে আমার স্বামীও খুশি হবে, আল্লাহও খুশি হবে, কারণ আমার স্বামীরও খুশির প্রয়োজন আছে, আমার আল্লাহর খুশি আরো বেশি প্রয়োজন আছে। আর আমার স্বামী যদি খুশি না হয়, আল্লাহর কাছে আমি আসামি হয়ে যাব, আল্লাহর কাছে আমি গ্রেফতার হয়ে যাব। যে কি আমল করলে দুনিয়া তো আমি শান্তি পাবো, পরকালে আমার জন্য মুক্তির ব্যবস্থা হবে, সেই নিয়ম, সেই আমলটা আপনি আমাকে বলে দেন। যে সমস্ত বোনেরা আমাকে প্রশ্ন করে, অবশ্যই তাদের অন্তরে আল্লাহর ভালোবাসা আছে বিধায় এরকম প্রশ্ন করে। তাদের অন্তরে নবীর প্রতি আকর্ষণ, নবীর প্রতি মুহাব্বত আছে বিধায় তারা এমন তারা প্রশ্ন করে। আমার ওই সমস্ত মাদেরকে বলি, ওই সমস্ত বোনদেরকে বলি, মা, এই 10 গুণে গুণান্বিত যদি আপনি হতে পারেন, কয়টা গুণ? 10টা গুণ। এ বাবা, কথা বলবা না, হ্যাঁ যুবক ভাই, কথা বলবা না, কথাগুলা মনোযোগ দিয়ে শোনেন। এই 10টা গুণ যদি কোনো নারী অর্জন করতে পারে, এই 10টি গুণ, এই 10টা গুণ যদি কোনো নারী অর্জন করতে পারে, ওই নারী নিশ্চিত আল্লাহর ভালোবাসা পাবেন, ওই নারী নিশ্চিত আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবেন। আল্লাহর ভালোবাসা, ওই নারীটা পরিপূর্ণভাবে আল্লাহর ভালোবাসা সে পেয়ে যাবে। তাহলে মা, আলোচনাটা পরিপূর্ণটা আপনি শুনেন, যে কি এমন আমল করলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন, আল্লাহ আপনাকে মহব্বত করবেন। আল্লাহর ভালোবাসা পেয়ে গেলে গো মা, দুনিয়াতে আপনি যতই কষ্ট থাকেন না কেন, এটা কোনো কষ্টই না। আর মৃত্যুর পর আবাদুল আবাদ, অনন্ত অসীমকাল আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের মনোরম পরিবেশ, জান্নাতের মুগ্ধ খাবার আমার আল্লাহ আপনার জন্য রেখে দিয়েছেন। তাহলে কি এমন 10টা গুণ? 1 নাম্বার, যেই নারী আল্লাহকে পেতে চায়, আল্লাহর ভালোবাসা পেতে চায়, ওই নারী সদা সর্বদা নামাজ পড়বে, নামাজে কখনো সে অবহেলা করবে না। কারণ সে জানে, মনে করেন আপনি একটা ছেলেকে ভালোবাসেন, অথবা আপনি একটা মেয়েকে ভালোবাসেন, এখন মেয়ের মনটা কিভাবে আপনি জয় করবেন সেই নিয়ে আপনার একটা ফিকির। তাকে আপনি ভালোবাসেন, তার মনোরঞ্জন করতে হবে, তার মন আপনি পেতে হবে। তাহলে ওই মেয়েটার মন যদি আপনি পেতে চান, তাহলে আপনি মেয়ের মন মতো কাজ করতে হবে। মেয়ে যেই কাজটা পছন্দ করে সেই রকম কাজ আপনাকে করে দেখাতে হবে, তাহলে মেয়েটা আপনার প্রতি খুশি হবে, মেয়েটা আপনার প্রতি মন আশা নেওয়া করবে। আর যদি মনে করেন মেয়েটা যে কাজ ঘৃণা করে সেই কাজ যদি আপনি করেন আর বলেন যে আই লাভ ইউ, তোমাকে ভালোবাসি, মেয়ে জুতা খুললে আপনাকে ফিরা দিবে। আল্লাহকে ভালোবাসার জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আপনাকে সর্বোচ্চ লেভেলের চেষ্টা করতে হবে, যে আমার আল্লাহ কি কাজ করলে আমাকে ভালোবাসবে, সেই কাজগুলো আপনাকে করতে হবে। তাহলে প্রথম নাম্বার হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন 10 ধরনের নারীকে আমার আল্লাহ ভালোবাসেন, মহব্বত করেন। এই মা, যদি আপনার ভিতরে এরকম 10টা গুণ যদি থাকে,
এই 10 গুণে গুণান্বিত যদি আপনি হয়ে যান তাহলে বুঝতে হবে আল্লাহ পাক আপনাকে মহাব্বত করবেন। আমার আল্লাহর পরিপূর্ণ ভালোবাসা আপনি পেয়ে যাবেন। আল্লাহর ভালোবাসা যদি আপনি পেয়ে যান তাহলে দুনিয়ার কোনো প্রয়োজন নাই। অনন্ত অসীম কাল হলো আমার পরকাল। এই পরকালের শান্তি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য আমার আল্লাহ প্রস্তুত করে রেখে দিয়েছে। আল্লাহর ভালোবাসা পেতে হলে 10টা কাজ আপনাকে করতে হবে গো মা। 1 নাম্বার হলো যেই নারী আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে, কিয়ামতের মাঠ, যেই কিয়ামতের দিন হবে, একটা দিন হবে 50,000 বছরের সমান হবে, ওই দিনকে ভয় করে যেই নারী নামাজ পড়ে নামাজি নারীকে আমার আল্লাহ অত্যন্ত বেশি মহাব্বত করেন, ভালোবাসেন। যেই নারী নামাজ পড়ে, আহারে তার অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভালোবাসা আছে। আল্লাহ নামাজ পড়লে নাকি তুমি পছন্দ করো, তাহলে তো আমি অবশ্যই নামাজ পড়তে হবে। নামাজ পড়লে নাকি তুমি তোমার বান্দাকে মাফ করো, তাহলে তো অবশ্যই আমাকে নামাজ পড়তে হবে। নামাজ পড়লে একজন নারীর সোনো পাউডার মাখা লাগে না। একজন নারী আপনার এটাকে কি বলে জানে, যে চেহারা মেকআপ করা লাগে না। নামাজি নারীর চেহারা আল্লাহ পাক কুদরতি মেকআপ আমার আল্লাহ তার চেহারার ভিতরে ফিট করে দেন। আপনি জানেন, আপনি যখন উজু করেন, এই যে আপনি যখন উজু করার সময় যখন পানি যখন ঢালেন, তখন আপনার মুখের মধ্যে পানিটা পড়ে না, পরে মুখ থেকে পানিটা আবার নিচে পড়ে। এই যে মুখের মধ্যে যে আপনি পানি দিচ্ছেন, এতে করে আপনার মুখের গুনাহ আমার আল্লাহ পানির সাথে মিশিয়ে জড়িয়ে দিচ্ছেন। মুখটাও পরিষ্কার হচ্ছেন, গুনাহও জড়িয়ে যাচ্ছে। আপনার চেহারাটা অটোমেটিকলি আমার আল্লাহ সুন্দর করে দিবেন। আপনার চেহারাটাকে আমার আল্লাহ নূরে নূরান্বিত করে দিবেন। আপনার চেহারার কালো কালো দাগও আমার আল্লাহ দূর করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার হলো দুনিয়া তো লাভ হয়, পরকালে তো লাভের কোনো সীমাই নাই। তাহলে এই 10 ধরনের মেয়েকে আল্লাহ ভালোবাসেন। 1 নাম্বার, যেই নারী নামাজ পড়ে, শুধু খালি নামাজ না, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ, ফজরের সময় ফজরের নামাজ সময় মতো পড়তে হবে। এক নামাজ আরেক নামাজের সময় পার হয়ে গেলে পড়লে হবে না, কিন্তু সময় মতো নামাজ পড়তে হবে। ফজরের সময় ফজরের নামাজ, জোহরের সময় জোহরের নামাজ, আসরের সময় আসরের নামাজ, মাগরিবের সময় মাগরিবের নামাজ, এশারের সময় এশারের নামাজ। আবার ওই সমস্ত নারীরা কি করে জানেন, রাতের শেষ ভাগে তাহাজ্জুদের নামাজও তারা মিস করে না, কারণ তারা আল্লাহর ভালোবাসা পেতে চায়। তারা দুনিয়ার কোনো ভালোবাসা পেতে চায় না, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য তারা দুনিয়াকে বিসর্জন দিয়েছেন, আল্লাহকে পাওয়ার জন্য তারা আখিরাতকে বেছে নিয়েছেন। তাহলে 1 নাম্বার হলো, যেই নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন, আমার আল্লাহ ভালোবাসেন, তার প্রথম নাম্বার গুণ হলো যেই নারী নামাজ পড়বে। যেই নারী নামাজ পড়বে, যেই নারী আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে যেই নারী লুটিয়ে পড়বে, সেই নারীকে আমার আল্লাহ ভালোবাসবেন। 2 নাম্বার হলো, নামাজ পড়া যেমন ফরজ, একজন নারীর মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত পর্দা করাও আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। ওই নারী চিন্তা করে, হারি আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাকে পর্দা করার বিধান দিয়েছেন, এখন যদি আমি পর্দা না করি, আমার পেট যদি অন্য কোনো পুরুষকে যদি আমি দেখাই, কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ আমাকে আসামি বানাবেন, আমাকে গ্রেফতার করবেন, আমাকে আমার আল্লাহ আসামি বানাইয়া জাহান্নামের শিকল লাগাইয়া জাহান্নামের ভিতরে আমাকে গ্রেফতার করে নিয়ে যাবেন। 2 নাম্বার গুণ হল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত নারীকে আমার আল্লাহ পছন্দ করেন, ওই সমস্ত নারীকে আমার আল্লাহ ভালোবাসেন যারা পর্দা করে, পর্দা মেনটেন করে। যে সমস্ত নারীরা চলে, যে সমস্ত নারীরা পর্দা মেনটেন করে ঘর থেকে বের হয়, বন্ধুরে আমার কিয়ামতের মাঠে কিছু নারী আছে আল্লাহকে বলবে, আল্লাহ এই যে আমি দেখতেছি আমার আমল নামার ভিতরে শত শত জেনাহের গুনাহ লিপিবদ্ধ করা আছে, আল্লাহ আমি তো কোনো পুরুষের সাথে জেনা করি নাই, আমার স্বামী ছাড়া অন্য কোনো পর পুরুষের সাথে আমি ঢলাঢলি করি নাই, কিন্তু আমি তো দেখতেছি আমার আমল নামার ভিতরে শত শত জেনাহের গুনাহ। এটার কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নারীকে বলবে, হ্যাঁ হ্যাঁ তোমার কথা সত্য, তুমি কখনো কোনো পর পুরুষের সাথে জেনা করো নাই,
তুমি কখনো তোমার লজ্জাস্থান অন্য কোনো পর পুরুষ দেখে নাই, তারপরও তুমি বলতেছো তোমার আমল নামার ভিতরে তো শত শত জিনাহের গুনাহ, কেন, কি কারণে? ও বান্দি, আমি আল্লাহ না জানায়া দিলাম পর্দা করতে হবে, পর্দা মেনটেন করে চলতে হবে। ও নারী, তুমি এমন পোশাক পরে ঘর থেকে বের হয়েছ, এমন টাইট পিট পোশাক পরে ঘর থেকে যখন তুমি বের হয়েছ, যুবক ছেলেরা তোমার দিকে কুদৃষ্টিতে তাকিয়েছেন, জেনা নজরে তাকিয়েছেন। যত পুরুষেরা তোমার দিকে কু নজরে তাকিয়েছেন, ততটা জেনাহের গুনাহ তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হয়ে গেছে। চিন্তা করছেন? যারা করেন নাই কিন্তু আপনার আমল নামার ভিতরে শত 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 জেনাহের গুনাহ আপনার আমল নামায় লিপিবদ্ধ হয়ে গেছে। তাহলে বাবা মারা, জান্নাতি হওয়ার জন্য অবশ্যই আমাকে আপনাকে পর্দা মেনটেন করে চলতে হবে। পর্দার ভিতরে শান্তি, পর্দার ভিতরে শান্তি, পর্দার ভিতরে শান্তি, এছাড়া বিকল্প কোনো শান্তি নেই। তাহলে এমন পোশাক পরবেন, আপনি ঢিলাঢালা পোশাক পরবেন, যাতে করে কেউ আপনার দিকে কু নজরে যেন না তাকানোর সুযোগ পায়। এটা হলো 2 নাম্বার, পর্দা মেনটেন করে। ওই সমস্ত নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন, আমার আল্লাহ তাদেরকে ভালোবাসেন, আমার আল্লাহ তাদেরকে মোহাব্বত করেন। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে যেই নারী স্বামীর কথা মতো তার জীবনটা পরিচালনা করে। স্বামীর কথা মতো বলতে এখানে উলামায়ে কেরাম বলেছেন যে স্বামীর কথা মতো বলতে স্বামী যেটা শরীয়ত সম্মত যে কাজগুলা বলে। মনে করেন স্বামী আপনাকে ডাক দিয়েছেন, এইদিকে আসো, তোমার সাথে আমি সহবাস করব, কিন্তু আপনার কোনো রোগ নাই, শোক নাই, কোনো কিছু নাই, আপনার শরীরেও কোনো রোগ নাই। আপনি বললেন কিনা আমি পারবো না। আচ্ছা বলেন তো, এই কাজটা কি আপনার হয়েছে? আপনার স্বামীর সুখ, আপনার স্বামীর আনন্দ হচ্ছে আপনাকে দিয়ে। এখন আপনার স্বামী আপনার সাথে সহবাস করবে, আপনার সাথে মিশবে, মিলিত হবে, আপনাকে ডাক দিয়েছেন, মোহাব্বতের নজর ডাক দিয়েছেন, আপনি তার কথাটা মানলেন না, স্বামীর অন্তরে কষ্ট পেয়েছেন, এটার কারণে আপনি জাহান্নামের প্যাসেঞ্জার হয়ে যাবেন। এখন শরীয়ত সম্মত কাজ, যেমন স্বামী আপনাকে বলেন এই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কিন্তু আপনি নামাজ পড়েন না, স্বামীর কথা আপনি শুনেন না। স্বামী বলে যে আমার কাপড়টি দত করো, আপনি করেন না। কিন্তু স্বামী যদি আপনাকে নিষেধ করে নামাজ পড়া লাগবে না, এই কথা কিন্তু মানা যাবে না, যেহেতু এটা শরীয়ত বহির্ভূত কাজ। যেটা শরীয়ত সাপোর্ট করে না সেই কথা কখনো, স্বামীর কথা আপনি কখনো মানবেন না। শরীয়ত সম্মত কাজ হলে না মানলে আপনি গুনাহগার হবেন, আপনি জাহান্নামী হয়ে যাবেন। হাদিসের ভিতরে আসছে, আপনি রুটি রান্না করতেছেন, চুলার মাঝে আপনি রুটি দিচ্ছেন, রুটি কিন্তু অতি তাড়াতাড়ি হয়ে যায় না? রুটির এক পার্শ্ব হয়ে গেছে, অপর পার্শ্ব আপনি দিবেন, 1 মিনিটও লাগে না, 10 সেকেন্ডের ভিতরে হয়ে যায়। এই মুহূর্তে আপনার স্বামী আপনাকে ডাক দিয়েছেন, এই আয়েশা এদিকে আসো। এখন আপনি যদি স্বামীর ডাকে সাড়া দেন তাহলে আপনার রুটি পুড়ে যাবে, আর যদি স্বামীর ডাকে সাড়া না দেন তাহলে রুটিটা সুস্থ থাকবে। এখন কি করবেন? হাদিস কি বলে? হাদিসে বলে আপনার রুটি জাহান্নামে চলে যায়, কিন্তু আপনি আপনার স্বামীর ডাকে সাড়া দিয়ে স্বামীর কাছে আপনাকে যেতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা হাদিসে প্রমাণ করে। এ বন্ধুরা আমার শোনা, তাহলে যেই নারী স্বামীর কথা মানবে, স্বামীর কথা মতো চলবে, ওই নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন, ওই নারীকে আমার আল্লাহ বড় ভালোবাসেন, ওই নারীকে আমার আল্লাহ বড় মুহাব্বত করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা জানোনি আমি আমার স্বামীর খেদমত করেছি। অথচ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন খেদমত করতেন, কেমন খেদমত করতেন খাদিজা। আল্লাহর হাবিবকে তিনি দৌত করাইয়া দিতেন, গোসল করাইয়া দিতেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন একদিন জলসফির মাঝে যখন আল্লাহর হাবিবকে যখন উঠালেন, জলসফির চেপার মাঝে এই যে নখটা পড়ে গেছেন, এই যে পায়ের বুইরা আঙ্গুলটা পড়ে গিয়ে ফেটে গেছেন, রক্ত প্রবাহিত হচ্ছে। নবী দেখতেছেন যখন পানি যখন ঘরে ঘরে যখন যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, আল্লাহর হাবিব জিজ্ঞাসা করেন, খাদিজা বুঝতে পারলাম না, আমার মাথার মাঝে তুমি তো ফিউর পানি ঢালতেছো, কিন্তু পানিটা লাল হয়ে কেন যাচ্ছে? কোনো কথাই বলে না। যখন 1 বার 2 বার নয় 3 বার যখন বললেন, তখন খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী,
আপনি যে জলছবির উপর এই 10 ধরনের মেয়েকে যে আল্লাহ ভালোবাসেন, এর ভিতরে 4 নাম্বার গুণান্বিত ওই মহিলা, যেই নারীকে আল্লাহ ভালোবাসেন, যেই নারী দুনিয়া নিয়ে তার কোনো লোভ লালসা নয়, দুনিয়া নিয়ে কোনো লোভ করে না, স্বামী হালাল টাকা ইনকাম করে স্বামীকে বারবার নসিহত করে, শোনো আল্লাহ পাক যতটুকু হালাল রেখেছেন ততটুকু হালাল টাকা ইনকাম করবা, কিন্তু কখনো হারামভাবে ইনকাম করার কোনো প্রয়োজন নাই। ওই নারীটা চিন্তা করছেন তার দুনিয়ার প্রতি কোনো একটা লোভ লালসা, যে আমাকে বিল্ডিং বানাতে হবে, আমার স্বামীর বিল্ডিং হলে ভালো হয়, আমার স্বামীর ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাড়ি হলে ভালো হয়, আমি যদি স্বর্ণ অলঙ্কারগুলা পড়তে পারি ভালো হয় না। তারা এইরকম চিন্তা ফিকির তার মাথার ভিতরে কখনো প্রবেশ করায় না, কারণ তার চিন্তা হলো আখেরাত। এই বন্ধু, তার চিন্তা কিসের? আখেরাত। তার কথা হলো দুনিয়াতে আমার কষ্ট হোক, এই দুনিয়াতে আজকে আছে কালকে নাও থাকতে পারি, এই দুনিয়াতে আমি 60 বছর 70 বছর থাকবো, আর অনন্ত অসীম কাল হচ্ছে আমার কবর, অনন্ত অসীম কাল হচ্ছে আমার আখেরাত। ওই আখেরাত যদি আমার সুন্দর হয়, দুনিয়ার সুন্দর আমার কোনো প্রয়োজন নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত নারীকে আমার আল্লাহ ভালোবাসেন, ওই সমস্ত মেয়েকে আমার আল্লাহ ভালোবাসেন যেই নারী যেই দুনিয়াতে বসবাস করতেছেন, এই দুনিয়ার প্রতি তার কোনো আকর্ষণ নাই, দুনিয়ার প্রতি তার কোনো লোভ লালসা নাই। সে চিন্তা করে হারে দুনিয়াতে আজকে আছে, এমন আছে আগামীকালকে নাও থাকতে পারে, আগামীকালকে আমার লাশ হতে পারে। না না, এই স্বর্ণ গহনার টাকা পয়সা দিয়ে আমি কি করব? আমার তো প্রয়োজন হলো আখেরাত। ওই নারীটা আখেরাতকে প্রাধান্য দেই। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আর আখেরাতটাই হলো উত্তম। ওই নারী উত্তম কাজটাকে প্রাধান্য দিয়েছেন। আমার আল্লাহ বলেন ওই নারীকে আমি আল্লাহ পাক বড় মুহাব্বত করি, ভালোবাসি। ওই নারীর দুনিয়ার হারামের প্রতি কোনো তার লোভ লালসা নাই। দুনিয়াতে আমার এই লাগবে, সেই লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, জজ লাগবে, কোটি কোটি টাকা পয়সা লাগবে, ধন সম্পদ লাগবে, হীরা মণি মুক্তা লাগবে, স্বর্ণ গহনা লাগবে। না না, এটার প্রতি তার কোনো বিন্দু পরিমাণ কোনো আকর্ষণ নাই। তার আকর্ষণ হচ্ছে আমার আখেরাত লাগবে, আমার আখেরাত লাগবে, আমার পরকাল আমার লাগবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই নারীকে আল্লাহ ভালোবাসে। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে যেই নারী অন্যের বদনাম করে না। নারীদের ভিতরে কিন্তু এই গুণটা কিন্তু প্রমাণিত একটা গুণ, প্রফেশনাল একটা গুণ। নারীরা কি করে জানেন? 2-3 জন মহিলা যদি একসাথে বসে, তখন কিন্তু স্বামীর নামে বদনাম করা পর্যন্ত তারা বন্ধ করে না। এই আমার স্বামীটা ভালো না, আহা মনের মতো স্বামী পাইলাম না। তারপরে দেখবেন এই যে, আচ্ছা বলেন তো মা, আপনার স্বামীর নামে বদনাম করে কি আপনি কি জিতে গেছেন নাকি হেরে গেছেন? একটু ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা করেন। আর স্বামীর নামে যদি আপনি বদনাম না করেন, স্বামীর নামে যদি আপনি সুনাম করেন, এটা আপনারই সম্মান বজায় থাকবে। ওই সমস্ত নারীরা আছে যারা স্বামীর নামে বদনাম করে, তারা জাহান্নামী হবে, তারা জাহান্নামী হবে। রাসূল বলেছেন তারা জাহান্নামের প্যাসেঞ্জার হয়ে যাবে। জান্নাতি মহিলা তাদেরকে আমার আল্লাহ ঘোষণা করলেন। আমার আল্লাহ ওই সমস্ত নারীদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। আপনি জানেন তাদের ভিতরে 5 নাম্বার যেই গুণ, এই গুণটা হলো বড় চমৎকার। তারা কখনো অন্যের নামে বদনাম করে না, তারা কখনো অন্যের নামে বদনাম করে নিজের সময়টা নষ্ট করে না। জান্নাতি মহিলারা চিন্তা করে, হারে কেন আমি আমার মহামূল্যবান সময়টা কেন নষ্ট করব? অন্যের নামে বদনাম করে কেন আমি নষ্ট করব? না না, এটা কখনো করা যাবে না। কেন আমি অন্য মহিলাদের বদনাম কেন আমি করব? না না, এটা কখনো করা যাবে না। তারা চিন্তা করে, হারে এই মুহূর্তে যদি আমার মালাকুল মাউত আজরাইল যদি আমার কাছে চলে আসে, তাহলে আমি কি হিসাব দিব? আমি কেন আমার সময়টা অন্যের বদনাম করে নষ্ট করব? এটা বোকামি ছাড়া আর কোনো কাজ হতে পারে না। তারা অন্যের নামে বদনাম করে না, নিজের সন্তানের নামে বদনাম করে না, স্বামীর নামে তারা বদনাম করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই সমস্ত নারীদেরকে আমার আল্লাহ ভালোবাসেন যারা অন্যের নামে বদনাম করে না। এটা হলো 5 নাম্বার। 6 নাম্বার হলো ওই সমস্ত নারীকে আমার আল্লাহ ভালোবাসেন যারা কষ্ট হওয়ার পরেও ধৈর্য ধারণ করে। আল্লাহ তো বলে দিয়েছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণকারীদের সাথে আমি আল্লাহ আছি। শুধু তা নয়, আল্লাহ বলেন
ইন্নামা ইউয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলে যারা সবর করে, কষ্টের পরেও যারা ধৈর্য ধারণ করে, তাদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতি বানাবো। তাদেরকে আমি আল্লাহ জান্নাতি বলে ঘোষণা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাতি বলে ঘোষণা করবেন। ও বন্ধু আমার, আপনি জানেননি, যদি আপনি জান্নাতি হতে চান, আল্লাহ পাকের জান্নাতি মহিলা যদি আপনি হতে চান, তাহলে কখনো আপনি যত কষ্ট আসুক না কেন আপনি সবর করবেন, কারণ সবরকারীদেরকে আমার আল্লাহ বড় মহাব্বত করেন, ভালোবাসেন। স্বামী তাকে ভালোবাসে না, মহাব্বত করে না, তারপরও কষ্ট করে সংসার করে। স্বামী অবহেলা করে, শত কষ্টের পরেও ওই নারীটা সংসার চালিয়ে যায়, সংসার করে, তারপরও ওই নারীটা স্বামীর ঘর থেকে সে চলে যায়। কবে সুখ হায় কবে দুঃখ হায়, এহে কা নামে দুনিয়া হায়। দুনিয়াতে কখনো সুখ, কখনো দুঃখ, কখনো হাসি, কখনো কান্না। এই দুনিয়াতে কখনো পারফেক্ট সুখে আপনি হতে পারবেন না রে বন্ধু। আপনি মনে করতেছেন লক্ষ লক্ষ টাকা পয়সার মালিক যিনি, সে মনে হয় সুখী আছে। ও বন্ধু, আপনি মনে করতেছেন আহারে তার তো ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই, টাকা পয়সার কোনো অভাব নাই, ইন্ডাস্ট্রিদের কোনো অভাব নাই। আপনি মনে করতেছেন ওই মানুষটা সুখী। না না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন প্রমাণ করে, আমার নবীর হাদিস প্রমাণ করে, আমার নবী বলে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে কখনো আমার আল্লাহ কোনো মানুষকে পরিপূর্ণ সাকসেস বানায়া পাঠান নাই। নবীর সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, কেন কেন কেন, কিসের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ সাকসেস কেন বানান নাই, কিসের কারণে বানান নাই গো নবীজি? আপনাকে আমরা প্রশ্ন করলাম, জানতে চাই। আমার নবী বলেন, সাহাবীরা রে, ওই মানুষটাই হলো পরিপূর্ণ সাকসেস, ওই মানুষটাই হলো পরিপূর্ণ সুখী, যেই মানুষটা জান্নাতি হয়ে যাবে। আর জান্নাতের ভিতরে সুখ আছে, কখনো অশান্তি নাই। জান্নাতি হয়ে গেলে ওই মানুষটা পরিপূর্ণ সুখী হয়ে যাবে। এছাড়া ওই মানুষটা পরিপূর্ণ সাকসেস হতে পারে না। যে বলতে পারে না যে সে কোথায় যাবে, জান্নাতে না জাহান্নামে, আবার তার আবার কিসের সুখ, তার আবার কিসের সাকসেস? হ্যাঁ, আপনি কি মনে করেছেন পৃথিবীর টপ লেভেলের ধনী ইলন মাস্কের মতো টাকা হয়ে গেছে, আপনি ধনী হয়ে গেছেন, আপনি শান্তি পেয়েছেন? না না, আপনি কি মনে করেছেন মুকেশ আম্বানির মতো আপনি ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাড়ি বানাচ্ছেন, আপনি ধনী হয়ে গেছেন? না না, আপনি কি মনে করেছেন? আহা, মনে করতে হবে টাকা পয়সা ধন সম্পদ এগুলা ক্ষণিকের জন্য সুখ, কিন্তু চিরস্থায়ী সুখ আসে না। সম্মানিত হাজিরিন, কষ্টের পরে আল্লাহ সুখ দেন। যেই নারী কষ্ট করে, সবর করে, আল্লাহ তাকে অবশ্যই ভালোবাসেন, মুহাব্বত করেন, মুহাব্বতের নজরে আমার আল্লাহ তাকে দেখেন। তাহলে এটা হলো 6 নাম্বার। 7 নাম্বার হলো সন্তানকে ভালো পথ শিখাই, সন্তানকে দিনের পথ শিখাই, ইসলামের পথ শিখাই, কোরআনের পথ শিখাই। প্রাথমিক শিক্ষাটা সন্তানকে সে দেই, সন্তানকে মানুষ করার মতো মানুষ করার চেষ্টা করে। এটা হলো 7 নাম্বার। 8 নাম্বার হচ্ছে হালাল জিনিসে খুশি থাকে। হালাল জিনিস অল্প হলেও ওই নারীটা হালাল জিনিসের উপরে তার ক্রাশ, হালাল জিনিসের প্রতি তার মোহাব্বত, হালাল জিনিসের প্রতি তার ভালোবাসা আছে। হারামের প্রতি তার বিন্দু পরিমাণ কোনো ভালোবাসা নাই। তার স্বামীকে বলতেছে, শোনো, হালাল টাকা ইনকাম করবা, হালাল ভাবে চলবা, হারাম ভাবে না। হারাম ভাবে ইনকাম করার এই টাকার আমার কোনো প্রয়োজন নাই, এই টাকার আমার বিন্দু পরিমাণ কোনো লোভ নাই। হালাল টাকা 5 টাকা ইনকাম করলে 5 টাকা দিয়ে আমরা সংসার চালাবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা শোনো, ওই 10 ধরনের মেয়েকে আমি আল্লাহ বড় পছন্দ করি, আমি আল্লাহ বড় ভালোবাসি। ওই নারীটা হালাল টাকা ইনকাম করে, শুধু হালাল টাকা ইনকাম করে তা নয়, হালালের ভিতরে ওই নারীটা বড় খুশি থাকে। এমনকি আম্মাদান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কোনো খাবার যখন নিয়ে আসতেন, তখন বলতেন, আলী, এই খাবারটা কোথায় থেকে নিয়ে আসতো, এই খাবারটা হালাল নাকি হারাম? তদন্ত করে আম্মাদান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আলী, কম খাইবা, কম পড়ব, কষ্ট করব, কোনো সমস্যা নাই, কিন্তু হালাল খাবার কিন্তু আমাদেরকে খাওয়াতে হবে। হারাম এক
টাকাও আমরা খাবো না, হারাম খাবারের কোনো প্রয়োজন আমাদের নাই, হালাল খাবার খেতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে এটা হলো 8 নাম্বার। 9 নাম্বার হচ্ছে ঘরের দায়িত্বটা ঠিক মতো সে আদায় করে। মনে করেন কি জানেন, আপনাকে আমি বলছি যে আপনার স্বামী তো বাহিরে পরিশ্রম করে, হাড় ভাঙ্গা পরিশ্রম করে, প্রচন্ড গরমে আপনার স্বামী হাড় ভাঙ্গা পরিশ্রম করে। এই পরিশ্রম আপনার স্বামী করে, পরিশ্রম করার পরে যখন বাড়িতে আসে, ঘরে আসে, তখন আপনি কি করেন, তার এই ঘরটাকে আপনি সুন্দরভাবে গুছিয়ে রাখেন। আর ঘরটা যদি নোংরা থাকে, আবর্জনা থাকে, ময়লাযুক্ত থাকে, তখন স্বামী কিন্তু আপনার ঘরের দিকে তাকালে তার মেজাজটা আরো গরম হয়ে যায়। এই ঘরটা কিভাবে তুমি রেখেছো, ঘরের এই অবস্থা কেন, কেন ঘরটাকে এইভাবে তুমি রেখেছো? কিন্তু স্বামীর মন মেজাজ কিন্তু একেবারে গরম হয়ে যায়, গরম হয়ে যায় না, গরম হয়ে যায়। আর ঘরটা যদি সুন্দর পরিবেশ থাকে, সুন্দর থাকে, তাহলে কিন্তু ঘরের দিকে তাকালে কিন্তু ভালো লাগে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তে ওই সমস্ত নারীকে আমার আল্লাহ ভালোবাসেন, যেই নারী স্বামীর ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখে, সুন্দরভাবে পরিপাটি করে রাখে, সুন্দরভাবে কাপড় চোপড় যেখানে যেটা রাখা প্রয়োজন, যেখানে যেটা রাখলে সুন্দর হবে, যেখানে যেটা রাখলে স্বামী কখনো খারাপ দৃষ্টিতে দেখবে না, ভালো দৃষ্টিতে দেখবে। স্বামীর কথা চিন্তা করে তার ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখে, স্বামীর সংসারটাকে একেবারে সুন্দরভাবে মিল করে রাখে, এমনকি স্বামী যে সন্তানগুলো আছে তাদেরকেও পরিষ্কার করে রাখে। আল্লাহর রাসূল বলেছেন, ওই নারীকে আমার আল্লাহ বড় মহব্বত করেন, ভালোবাসেন, আমার আল্লাহ ভালোবাসেন। এটা হলো 9 নাম্বার। 10 নম্বর হচ্ছে যে নারী গুনাহ থেকে বেঁচে থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার গুনাহ করার অনেক অপশন আছে। যেমন আমি আপনাদেরকে সাপোজ একটা উদাহরণ দিই। ওই নারীর স্বামী তাকে প্রবাসী, বিদেশ থাকে, ওই নারী অনেক সুন্দরী, রূপসী, কিন্তু তার চেহারা মাশাআল্লাহ অনেক সুন্দর। সে যদি কোনো ছেলেকে যদি অফার করে, ছেলে আসতে বাধ্য, তার সাথে কুকাম করতেও বাধ্য, জেনা করতেও বাধ্য। কিন্তু এতগুলো অপশন থাকার পরেও ওই নারী কখনো জেনা করে না, ওই নারী কখনো খারাপ চিন্তা করে না, ওই নারী কখনো খারাপ চিন্তা ফিকির তার মাথার মাঝেও আনে না, কিন্তু তার সুযোগ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে এমন কিছু নারী আছে যেই নারীরা জেনা করার অপশনও আছে, খারাপ কাজ করার অপশন আছে, কিন্তু তারপরও করে না। জেনা করার অপশন আছে, গুনাহের কাজ করার অপশন আছে, তারপরও কিন্তু তারা করে না। ওই সমস্ত নারীদেরকে আমার আল্লাহ বড় মহব্বত করেন, ভালোবাসেন। আমার আল্লাহ তাদেরকে বড় মহব্বত করেন। ওই সমস্ত নারীদেরকে আমার আল্লাহ জান্নাতি বলে ঘোষণা দিবেন।